সরকারি জমি বিক্রির অভিযোগে উত্তেজনা, স্থানীয়রা বাধা দিতেই ধুন্ধুমার পরিস্থিতি। উত্তেজনা মালদার হরিশ্চন্দ্রপুরের কোলহা এলাকায়। গ্রামবাসীরা জমি দখলের বিরুদ্ধে রুখে দাঁড়ালে দুপক্ষের গন্ডগোল। পঞ্চায়েত ও স্থানীয় সূত্রের খবর, এলাকায় জমির জন্য রাস্তার কাজ আটকে যাওয়ায় রাস্তার জন্য 2 শতক জমি দেন স্থানীয় মোহাম্মদ আমিন। তার বিনিময়ে তৎকালীন প্রধান তাকে 16 শতক নদীর ধারে জমি দেন, কিন্তু অভিযোগ আমিন 16 শতকের অনেক বেশি জমি দখল করে ঘিরে রাখেন। সম্প্রতি আমিন সেই জমি বিক্রি করেছিলেন বলে অভিযোগ। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা বাধা দিতেই গন্ডগোল। ঘটনায় দুপক্ষের 3 জন আহত হয়েছে। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ এলাকায় পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি রুহুল আমিন রয়েছে, বিস্তারিত তথ্য নেব। রুহুল, সরকারি জমি বিক্রির অভিযোগে উত্তেজনা, ঠিক কি অভিযোগ আছে বিস্তারিত জানাও। সরকারি জমি বিক্রি করে দেওয়ার অভিযোগকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড বাঁধলো মালদার হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের কহলা এলাকায়। গ্রামবাসীরা জমি দখলের বিরুদ্ধে রুখে দাঁড়ান। সরকারি জমি দখলমুক্ত করতে সেখানে বেড়া দিয়ে দেন গ্রামবাসীরা। ঘটনাকে ঘিরে দুপক্ষের মধ্যে গন্ডগোল এবং যার জেরে হাতাহাতিতে পরিণত হয় এবং দুই পক্ষের 3 জন আহত হয়েছেন। ঘটনা পঞ্চায়েতের কংগ্রেস প্রধান মদতেই সেই কংগ্রেসের সমর্থক সরকারি জমি বিক্রি করার চেষ্টা করছিলেন বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। প্রায় 16 শতক নদীর ধারে জমি রয়েছে, কিন্তু সেই জমি অন্য জনের নামে কিন্তু সম্পত্তি রেজিস্ট্রি হয়ে যায় এবং তারপর থেকেই গ্রামবাসীরা কিন্তু সেখানে যান এবং সেই জমির কিন্তু আটক করেন এবং সেই জমি যাতে দখল করতে না পারে যারা জমি ক্রেতা, তাদের বিরুদ্ধে কিন্তু তারা অভিযোগ জানান এবং তারপর থেকেই ধুন্ধুমার পরিস্থিতি হয় গোটা এলাকায় এবং সরকারি আমিন নিয়ে এসে সেই জমি মাপার আবেদন করেছেন তারা এবং দখল মুক্ত করার জন্য দাবি তুলেছেন। যদিও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক তারা কিন্তু জানিয়েছেন যে এই লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং গোটা বিষয়টি তারা কিন্তু তত্ত্বাবধানে রেখেছেন এবং তারা দেখবেন এবং পরবর্তী শুনানির আগে ফের কিন্তু আমিন সেখানে যাবেন এবং জমি বিক্রি যারা করেছিল তাদের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে কিন্তু মামলা হবে বলে জানিয়েছেন হরিশ্চন্দ্রপুর ব্লকের বিএলআরও সুষমা। রুহুল, মালদায় এত দুষ্কৃতির আজ বাড়ছে কিভাবে? দেখো, প্রসঙ্গত মালদার যে সাময়িক পরিস্থিতি, সব দিক দিয়েই কিন্তু মালদার যে ঘেরাটোপ রয়েছে বাংলা বিহার সীমান্ত এবং প্রায়শই কিন্তু উঠে আসছে বিহার যোগ এবং দুষ্কৃতীদের যে দৌরত্ব সেটা কিন্তু মালদা জেলা জুড়ে কিন্তু দেখা গিয়েছে। তার প্রবণতা দিনের পর দিন বেড়ে যাচ্ছে। তার জেরেই কিন্তু মালদা জেলা পুলিশের সক্রিয়তাও কিন্তু লক্ষ্য করা গেছে এবং পুলিশের তরফে কিন্তু এই দুর্নীতি দমনের যে প্রচেষ্টা সেটা কিন্তু মালদার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদবের নেতৃত্বে কিন্তু টিম গঠন করে কিন্তু করার চেষ্টা চালাচ্ছে মালদা জেলা পুলিশ। তারপরেও কোথাও কিন্তু পুলিশকে আক্রান্ত হতে হচ্ছে। আজকে যে যেমন ঘটনা, যে একজন ইউটিউবার সে কিন্তু ভিডিও করছিল এবং পুলিশের যে নাকা চেকিং মালদার কালিয়াচকের মোথাবাড়ি এলাকায় সেখানে কিন্তু ভিডিও করে এবং পুলিশকে মারধর করার একটা অভিযোগ সামনে এসেছে। সেখানেও কিন্তু 3 জনকে পুলিশ গ্রেফতার করেছে এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু করে আজকে তাদেরকে জেলা আদালতে পেশ করা হয়েছিল। রুহুল, কোথাও আমরা দেখেছি মালদাতে এক তৃণমূল নেতার খুন, কখনো অস্ত্র আমদানি, আবার কখনো সরকারি জমি দখল। কার মদতে এইসব অনৈতিক কাজ হচ্ছে? দেখো, একেবারেই রাজ্য সরকার এবং রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু কঠোর বার্তা দিয়েছেন যে যারা সরকারি জমি দখল করবে এবং কিছুদিন আগেই কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের বিভিন্ন জায়গায় সরকারি দখল মুক্ত যে সমস্ত জমি ছিল সেই সমস্ত জমি কিন্তু দখল মুক্ত করার একটা অভিযান শুরু হয়েছিল, যেটা সাময়িকভাবে কিন্তু স্থগিত রয়েছে। বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলায় কিন্তু সেই সমস্ত জমি পিডব্লিউডি অর্থাৎ পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টের এবং রাজ্য সরকারের তত্ত্বাবধানে যে সমস্ত জমি রয়েছে সেই সমস্ত জমি কিন্তু দখল করে রয়েছে রাজ্য সরকারের অর্থাৎ তৃণমূল কংগ্রেস দলেরই কিন্তু বেশ কিছু কর্মী সমর্থকদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ আসছিল এবং তারপরে সেই জমি কিন্তু দখল মুক্ত করার অভিযানে নামেন ব্লক প্রশাসন, জেলা প্রশাসন এবং রাজ্যের পুলিশ বাহিনী। তারপরে কিন্তু বেশ কিছু জমি কিন্তু সরকারের দখলে আসলেও গ্রামগঞ্জে যে সমস্ত প্রত্যন্ত গ্রামীণ এলাকা রয়েছে সে সমস্ত এলাকায় কিন্তু এই জমি দখলের প্রবণতা কিন্তু বেড়েই চলেছে। বিগত বাম সরকারের আমলে যেভাবে জমি অধিগ্রহণ হয়েছিল তারপর থেকে কিন্তু রাজ্য সরকারের যে বর্তমান তৃণমূল সরকার, সেই সরকারের আমলেও কিন্তু একটা জমি অধিগ্রহণের কিন্তু দুষ্কৃতীদের প্রবণতা দেখা যাচ্ছে, যেখানে রাজ্য সরকারের জমি অর্থাৎ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের জমি কিন্তু স্থানীয় বাসিন্দারা গায়ের জোরে হোক, শক্তির বলে হোক এবং দলের চেয়ারকে কাজে লাগিয়ে তারা কিন্তু জমি দখল করছেন, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে বিভিন্ন জায়গায়। সেই সমস্ত অভিযোগকে কিন্তু কেন্দ্র করে রীতিমতো রণক্ষেত্র চেহারা নিচ্ছে মালদার জেলার প্রত্যন্ত গ্রামীণ এলাকা থেকে শুরু করে ব্লক। সুষমা।
ধন্যবাদ রাহুল। একদমই যে ছবি উঠে আসছে সরকারি জমি বিক্রির অভিযোগ, স্থানীয়রা বাধা দিতেই ধুন্ধুমার পরিস্থিতি। মালদাতে যে ঘটনা হরিশ্চন্দ্রপুরের কোহলা এলাকায়। সরকারি জমি মোহাম্মদ আমির জবরদস্তি দখল করে রেখেছিল কতদিন আগে দখল করেছিল? মোটামুটি 2-3 বছরের থেকে। তারপর তারপরে আজকে আমরা মানে ওই জমি দখল করে কিনা একদিক থেকে বিক্রি করতে চালু করে দিয়েছি। আপনারা কি জানতেন না এটা সরকারি জমি আছে পঞ্চায়েতের? না, আমরা জানি না। আমি আসার পর তারপরে জানলাম। তারপরে আমরা আসলাম জমিটাকে করতে, দখল করতে, যে সরকারের জমি সরকারি বাধা দিতে এসেছিলেন? বাধা দিতে আসলাম যে আমরা ইসের মানে গ্রামবাসীর আন্ডারে থাকবে। এই বাধা দিয়ে আসে কিনা আমার পরে চাকু দিয়ে করে হামলা করে। আপনাকে মেরেছে? হ্যাঁ, মেরেছে। কোথায়? মাথায়? মাথায় মেরেছে। আমিনের ছেলে। কি নাম? কারা কারায় দখল করেছিল ওই জায়গাটা? তো আমিন আর ওর ছেলে মোটামুটি 4টা আছে। মোস্তফা, মুর্তুজা, আমান, তারপরে মুতালেব। প্রশাসনকে জানিয়েছিলেন এই যে জায়গা দখল করেছিল? আপনারা জানিয়েছেন? প্রশাসনকে জানিয়েছিলাম। দূর করেনি, আমি শুধু রেস্টি দিয়েছি নিজের মেয়ের নামে। আমার নিজস্ব 268 প্লটে ছিল। সোজা রাস্তাটা না নিলে, আমার জায়গাটা না নিলে রাস্তা সোজা হতো না। কিসের রাস্তা হচ্ছিল? পিডাব্লিউডি? পিডব্লিউ আমার রাস্তাটা নিল, কে নিয়েছিল? এটা জেলা পরিষদ রাস্তা করছিল, কে নিয়েছিল রাস্তা আপনার জমিটা? পঞ্চায়েত। তার পরিবর্তে কি আপনাকে জমি দেওয়া হয়েছে? জমি দেওয়া হয়েছে আমার 200 টাকার পরিবর্তে 1600 জমি দেওয়া হয়েছে, খাস জমি। সেই জায়গা আপনি ব্যবহার করছিলেন? সেটাই আমি ব্যবহার করছি মাটি ভরাট করে। প্রায় 450-500 বিঘা জমি যেটা ছিল পঞ্চায়েতের নামে, জলকর, রাস্তা, পুকুর, সমস্ত খাস জমি আমার ভিঙ্গল গ্রামের একজনের ব্যক্তিগত নামে সমস্ত রেকর্ড হয়ে যায়, অনন্তলাল ভদ্রের নামে। আমরা যখন জানতে পারলাম, তখন আমার মেয়ে প্রধান যখন জানতে পারলো, তখন সঙ্গে সঙ্গে বিএলআরও সাহেব, এসডিএলআরও সাহেব, বিডিও সাহেব সঙ্গে সঙ্গে পিটিশন করে এই রেকর্ডটাকে ভেঙে যেন পঞ্চায়েতের নামে রেকর্ড সঠিকভাবে RSCS যেমন ছিল সেভাবে যেন করা হয়, তার জন্য অলরেডি আমরা আবেদন করেছি। এতদিনও পর্যন্ত নোটিশ পাইনি। এই রিসেন্ট গত পরশুদিন একটা নোটিশ পাওয়া গেল যে চাচল হরিশ্চন্দ্রপুর বিএলআরও সাহেব 18 তারিখে এই অভিযোগ আবেদন মূলে তার হবে, হিয়ারিং করবে।